মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল স্নেহা পর্ণাস ওয়ার্ল্ড। ভিডিওটা স্টার্ট করার আগে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিই। এই চ্যানেলে আমি কিছু ব্লগ ক্রিয়েট করব, তো তোমাদের যদি ব্লগগুলো পছন্দ হয় দেন প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। বেশি কথা বলবো না, বিকজ হ্যাঁ ফার্স্ট টাইম ব্লগ করছি, একটু তো নার্ভাস থাকবোই। তো পরের ব্লগগুলোতে বেশি বেশি করে বক করবো। আচ্ছা, তো আজকে যে আমি ব্লগটা করব সেটা আমি এখন কিছু বলবো না, আগে আগে দেখো কি ব্লগ করি আমি। আজকের ব্লগটা যারা কলকাতায় থাকো তাদের তো হোপফুলি ভালো লাগবেই, কিন্তু স্পেশালি যারা কলকাতার বাইরে থেকে আসবে কলকাতা ভিজিট করতে, তো তাদের জন্য এই ব্লগটা একটু হলেও হেল্পফুল হবে আমার মনে হয়। তো প্লিজ ব্লগটা দেখো তোমরা। আর হ্যাঁ, আমি চান ঠান করে পুরো রেডি হয়ে গেছি সকালবেলা, এবার আস্তে আস্তে রেডি হয়ে বেরোবো। তো সাথে দেখতে থাকো। দাদা সো আজকে প্রচন্ড তাড়াহুড়োর মধ্যে রয়েছি, নিজে খাওয়ার সময় পাচ্ছি না, তো আমার বৌদি কাম আমার ননদ আমাকে খাইয়ে দিচ্ছে। হাই বলে দাও সবাইকে। হাই। আচ্ছা, এটা কি করছি আমি? ভিডিও করছি। ঠিক ভিডিও করছি। ভিডিওটা পরে দেখতে পারবে কি করলাম না করলাম। এটা আমার ফার্স্ট ফ্যামিলি মেম্বার যার সাথে তোমাদেরকে ইন্ট্রোডিউস করালাম। আমার ফ্যামিলিটা প্রচুর বড়, আস্তে আস্তে সবার সাথে ইন্ট্রো করিয়ে দেবো। একটা খুব স্পেশাল পার্সন আছে আমার লাইফে, তো আই হোপ তাকে দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আর এরকম একদম প্ল্যান ছিল না যে ব্লগিং করবো, একদম প্ল্যান ছিল না যে ব্লগিং করবো, তার ক্যামেরা সেলফি স্টিকটা কেনা হয়নি, তো নেক্সট টাইম আই থিঙ্ক ওটা হয়ে যাবে। টাটা। তো আমি তো রেডি হয়ে গেছি, এবার আমার বাকি ফ্যামিলি মেম্বার্সদের রেডি হওয়ার জন্য ওয়েট করছি। এখানে আমার বাবা ওষুধ নিয়ে এখন ওষুধ কাটাকাটি করছে, এখনো রেডি হওয়ার কোনো চান্সেসই নেই। গাড়ি অলরেডি এসে গেছে, এবার বাকি ব্লগটা গাড়িতে উঠেই করব। এখনো বলবো না কোথায় যাচ্ছি, এটা সারপ্রাইজ। সো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনের জন্য বেরিয়ে পড়েছি। এবার সবাই একবার করে আমি সবার সাথে আলাপ করে দিচ্ছি। এর সাথে তো তুমি আপনারা দেখেই নিয়েছেন, এটা আমার শাশুড়ি মা। আর যেটা মেইন এইটা একদম মেইন, একে মাঝে মাঝে আমার ব্লগে যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে। একটু হাই বলে দাও সবাইকে। ওকে, এটা আমার বাবাকে দেখছিলে, কিছু বলো তুমি সবাইকে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে দেখতে আমার মেয়ের চ্যানেলটা ভালো করে আপনারা দেখবেন। থ্যাংক ইউ। আচ্ছা, এটা আমার হাজবেন্ড, ও ওয়ার্ক ফ্রম হোম করছে, তো একটু তাকাও। হ্যালো। ঠিক আছে, এবারে তাহলে সারপ্রাইজটা আর কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিচ্ছি, সঙ্গে থেকো। টাটা। স্যানিটাইজেশন প্রসেস চলছে। হ্যাঁ,
আইটিসি রয়্যাল বেঙ্গলে আমার জেঠুর ছেলের রেজিস্ট্রি অ্যান্ড রিং সেরেমনি আছে, তো এখানেই ওরা পার্টিটা অর্গানাইজ করেছে, তার জন্যই আমরা এখানে এসেছি। আর আমাদের এখানে 1 নাইট স্টে আছে, তো পুরো হোটেলের মজা নেব আজকে আমরা, অ্যান্ড আরও সব কিছু দেখাবো, সঙ্গে থেকো, দেখে নাও পুরো ভিউটা। আর এই জন্যই বলেছিলাম যারা কলকাতার বাইরে থেকে আসবে কলকাতাতে কখনো ভিজিট করতে, তাদের হয়তো ভিডিওটা হেল্পফুল লাগতে পারে। যদি তোমাদের পছন্দ হয় এই হোটেলটা, দেন এখানে লাক্সারি স্টে আছে, তো তোমরা করতেই পারো। তো তার জন্যই আমি বলেছিলাম যে কলকাতার বাইরে থেকে যারা ভিডিওটা দেখবে তাদের ভালো লাগবে আর তাদের হেল্প হবে ভালো লাগার থেকেও। আশা করছি এই এনজয়টা, এই মানে যেটা আমরা করতে চলেছি সেটা তোমাদের সাথে সবার সাথে শেয়ার করবো আর তোমাদেরও ভালো লাগবে। থ্যাংক ইউ, সঙ্গে থেকো। এটাকে ধরুন আমার টপ আমার সোনাটাকে ধরুন। এই মুখের থেকে হাতটা নামাও তো দিদিভাই, ওর মুখের থেকে হাতটা বার করো তো। আমার ঘুন্টু ঘুন্টু যাবো, আমার বেয়ে বেয়ে যাবো, আমার কাকু নেবো। এই যে তো যাবো তো যাবো তো যাবো তো যাবো তো। এইটা কি করছো? পাপা বলছে আমার যাবো না, আমার ঘুন্টু ঘুন্টু যাবো, আমার ঘুন্টু ঘুন্টু করতে এসছি। এই যে আমার জেঠু, আমার ঘুন্টু ঘুন্টু করতে যার আজকে যার অনারে আজকে আমরা আইটিসিতে এসেছি, যার ছেলের আজকে মানে বাবাইদা, ওর আজকে রেজিস্ট্রি অ্যান্ড রিং সেরেমনি এখানে। আমার ঘুন্টু ঘুন্টু করতে এসছি। আর এটা আমার মেয়ে, কাটকে যাবো না, আমার কাউকে নেবো না, আমার ঘুন্টু ওর ঘুন্টু। নাম হচ্ছে দেবপর্ণা। আমার আর আমার হাজবেন্ডের নাম মিলিয়ে। আমার পার্টি করবো, আমার পার্টি করবো। এবার রুমে চেকিং করব, রুমটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। কি কি করেছে বাবা, কি করেছে? মেয়েদের বাথরুমে ঢুকে গেছে। ফটোটা আমি ভিডিও করছি। বাবা কোথায় দেখি, কি করেছো বাবা তুমি? কি করেছো তুমি? মেয়েদের বাথরুমে ঢুকে গেছো? হ্যাঁ, মেয়েদের বাথরুমে ঢুকে গেছো, সবাই কিন্তু দেখছে এটা, এটা কিন্তু রেকর্ড হচ্ছে। কি হয়েছে, এগুলো তো মজা। আচ্ছা, আমাদের এই ফ্যামিলি এখন সব বসে আছে রুমে, কতক্ষণে চেকিং হবে সেটার জন্য। ব্রাইড আর গ্রুমকে দেখাবো, তার জন্য একটু পরে দেখাচ্ছি। ওরা এখন আপাতত আমি ওদেরকে অ্যাভেলেবেল পাচ্ছি না। আজকে একটা রুম ট্যুর করে নিচ্ছি, রুমের ভেতরে ঢুকছি এবারে। এক সেকেন্ড, বাবা হাতে কত জিনিস, আরে খোলো। দেখি দেখি, এই যে রুমটা, একটু দেখি। কারটা ঢুকিয়েছো? কারটা ঢুকাও। কারই ঢুকায়নি ও, লাইট জ্বলবে কি করে? ভার করে ঢুকাও। এটা ওয়াশরুমটা, প্রথমেই ওয়াশরুমটাই দেখাই। ওকে, এটা বাথিং রুমটা, এটা রুমটা। আমার মেয়ে এখানে খেলা করছে। হাই মাম্মা, হাই হাই। হ্যাঁ আসো, একটা কথা শোনো তো। রুম ইটস সো কুল না? মজা কলকাতার এই ভিউজ গুলোতে, সিরিয়াসলি। দেখো, আমার মনে হচ্ছে কোথায় চলে এসেছি। জাস্ট লুক এট দ্য ভিউ।
ও মা, মাম্মা মাম্মা কি করছো? মাম্মা 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 কি করছো? মাম্মা 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 খেলছো 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 খেলছো। মুখে থেকে হাত। আমরা এখনো পার্টির জন্য রেডি হইনি। এখানে এই যে আমাদের রুমে সবাই আছে, আমাদের জন্য দুটো রুম নেওয়া হয়েছে অবশ্য। তো এখন আপাতত আমরা সবাই একটাই রুমে রয়েছি। এটা আমার শাশুড়ি মা, ওর সাথে তো দেখা আলাপ আগেই হয়ে গেছে। এই যে আমার বাবা আমার মেয়েকে নিয়ে রয়েছে, আমার বর ওখানে ফোন নিয়ে ঘুটঘুট করছে, পাগল হয়ে যাচ্ছে, বলছে তুমি এই সব করা বন্ধ করবে, একটু রেস্ট দেবে আমাকে, আমার আর ভালো লাগছে না। কারণ ওকে দিয়ে আমি ইনস্টাগ্রামে রিলসের ভিডিও করেই যাচ্ছি। আচ্ছা আরেকটা কথা, হ্যাঁ আমার ইনস্টাগ্রামে গিয়ে একটু চেক করতে পারো, আমি রিলসে খুব অনেক রেডি হয়ে গেছি। এবার আমরা যাব নিচে। তো প্রচন্ড লেট হয়ে গেছে আজকে, সবাই ফোন করছে, জানি না এতক্ষণ রিং সেরেমনি হয়ে গেছে কি হয়নি। তো এবার নিচে যাব পার্টির জন্য। নিচে রেডি যাচ্ছি, এবার আমরা নিচে সবাই রেডি। দেখি বাবা ওকে একটু দেখাও। আসো আসো মা আসো, এই যে সুন্দরী, আমাদের আরেক সুন্দরী, আসো। দেখি তুমি ফোনটাই পড়ে যাচ্ছিল। মজার কথা বলি, আমাদের এখানে কোথায় হচ্ছে রিং সেরেমনিটা আমরা সেটাই খুঁজে পাচ্ছি না, এখন খুঁজে যাচ্ছি সেটা। পুরো হোটেল ঘুরছি, তোমাদেরকে একটু দেখিয়েও দিই পুরো হোটেলটা। দেখি আমি গোল গোল ঘুরে ঘুরে আমার মাথা ঘুরে যাচ্ছি, হোপফুলি খুব তাড়াতাড়ি পেয়ে যাবো। আমার মেয়ে, ঠিক আছে বাকি ব্লগটা ওখানে গিয়েই করছি। যাচ্ছি ইয়েতে, একটু পরেই দেখাচ্ছি ব্রাইডের গ্রুমকে। এই যে ব্রাইডের গ্রুম,
স্ন্যাক্স খাচ্ছি আমরা। স্ন্যাক্সটা ম্যাক্সিমাম সব ভেজ আইটেমই আছে, বিকজ দাদা যাকে বিয়ে করেছে সে যে পিওর ভেজিটেরিয়ান, তো আই থিঙ্ক ওর জন্যই এটা স্পেশালি করা হয়েছে। তো স্ন্যাক্সে সব রকমের ভেজ আইটেমস। নতুন একজন মানির কোলে উঠেছে ও। ছুরি নিয়ে খেলবে ও। খেলছো? কি দেখছো? কি 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 কি? ওলে বাবালে। সব কিছু হয়ে গেছে, সব রিচুয়ালস হয়ে গেছে। এখন আমরা বসে আছি, একটু টায়ার্ড লাগছে, সকাল থেকে প্রচণ্ড দৌড়াদৌড়ি হচ্ছে, তো একটু এখন টায়ার্ড লাগছে। ভেবেছিলাম ডিনার করে ব্লগটাকে এন্ড করে দেবো, কিন্তু আমি ব্লগটাকে এখন এন্ড করবো না, আরও কিছু দেখানোর বাকি আছে, তো দেখি কতটা দেখাতে পারি, তারপরেই ব্লগটাকে এন্ড আমি করব। এখন জাস্ট চিল করছি, বসে আছি। এসে ড্রেস চেঞ্জ করলাম, এখনো ডিনার হয়নি, ডিনার করবো 10টার সময়, কিন্তু ডিনারের পরেও আমি ব্লগ এন্ড করবো না, আমি তো বলেইছি আমি ব্লগ এন্ড পরে করব, ঠিক আছে? এখন সবারই একটু টায়ার্ড লাগছে, স্বাভাবিক, সকাল থেকে প্রচণ্ড হেকটিক যাচ্ছে ডেটা, এনজয়ও করছি এবার টায়ার্ডও লাগছে। ওকে চলো, ডিনারে দেখা হবে, বাই। ওকে নাও, আচ্ছা আচ্ছা। যাচ্ছি এখন আমরা ডিনার করতে। ফাইনালি কি কি মেনু থাকবে ডিনারে শুনেছি, তো অনেক মেনু আছে, সব দেখাবো, চেষ্টা করবো দেখানোর, চাই না কতটা দেখাতে পারবো। প্রচণ্ড খিদে একদমই পাইনি, কারণ কি স্ন্যাক্সে অনেক কিছু খেয়ে ফেলেছি, তো এখন তেমন একটা খিদে পাইনি। তো এখানে রুলস আছে নাকি 10টা 10:30টার মধ্যে ডিনার করে নিতে হয়, আদারওয়াইজ ডিনার পাওয়া যাবে না। আমি জানি না এই রুলটা কেন এখানে আছে, বাট এটাই আমার একটু খটকা লাগলো। আর বাকি আইটিসি এক্সপ্লোর করার পরে আমার কেমন লাগলো সব কিছু আমি তো বলবো, সেটা শোনার জন্য ব্লগটা লাস্ট অবধি দেখতে হবে, ঠিক আছে? আমি মনে ভুলভাল হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে চলে এসেছি। আসছি আসছি আসছি, কোথায় কোথায়, না না পড়ে না, আমার পেছন পেছন দিদি ভাইও চলে এসেছে। আরে কোথায় তোমরা? আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছিল, আর আমি তো হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে চলে গেছি। লিফট আসতে অনেক দেরি আছে। হ্যাঁ, যেটা বললাম আইটিসির ব্যাপারে সব কিছু, এভরিথিং, স্টাফ, অ্যাম্বিয়েন্স তো বলা দরকারই নেই, তোমরা দেখেই নিয়েছো। এভরিথিং মানে কীরকম কী লাগলো না লাগলো সব কিছু আমি এন্ডে বলে দেবো। রিভিউজ, হ্যাঁ রিভিউজও দেবো, তো সেটা এন্ডে। ওকে, থ্যাংক ইউ। এবার যাই ডিনার করতে। এখানে এসে ডিনার করতে কোথায় যাব খুঁজে পাচ্ছি না। এই যে এখানে আমরা যাবো এখন ডিনার করতে। একটু ভিউটা দেখিয়ে দিই, একটু তাড়াতাড়ি দেখাবো বিকজ আমার অনেকটা লং টাইম হয়ে যাচ্ছে। তো আইটেমস মাথা খারাপ হয়ে যাচ্ছে, কোনটা ছেড়ে কোনটা নেবো কিছু বুঝতে পারছি না। মানে এই পুরো জায়গাটার মধ্যে খাবার অ্যান্ড উই ক্যান হ্যাভ এনিথিং, বাট কী নেবো, কোনটা নেবো, কোনটা ছেড়ে কোনটা খাবো কিছু বুঝতে পারছি না। জানি না কতটা আইটেমস দেখাতে পারবো, বাট ট্রাই করবো দেখানোর। ওমা, আমি এতক্ষণ ধরে বকেই যাচ্ছিলাম ভিডিওই অন করিনি। আচ্ছা
আছে, আমি এখন ডিনার করছি। এবার কতগুলো মেনুস দেখাতে পারবো আমি বুঝতে পারছি না, জানি না, প্রচুর মেনু আছে, আমি চেষ্টা করব দেখানোর। আমি খেয়ে দেওয়ার পর বিকজ প্রচণ্ড খিদে পেয়ে গেছে হুক করে খাবার ডিসাইড করতে করতে। সো টিল দেন বেবি বেবি খাবারগুলো কেমন ছিল? দারুণ ছিল, পেট ফুল হয়ে গেছে, আর পেট মিষ্টি খাওয়ার জন্য পেটে জায়গা নেই, তুমি কি তাও খাবো। তুমি জেডব্লিউ তেও গেছো, আইটিসি তেও এসেছো, কোনটাকে বেটার বলবে? নাকি বলবে না ক্যামেরার সামনে? কোনটা? দুটোই ভালো। আমি জানি তো বলতে চাইবে না। আচ্ছা ঠিক আছে, এবার যাই, রুমে যাই, প্রচন্ড টায়ার্ড, দেখি রুমে গিয়ে ব্লগ করতে পারবো নাকি আমি জানি না, যদি না পারি কাল সকালে শিওর দেখা হবে। রাতে আর ব্লগ করব না, কিন্তু না ব্লগ করে থাকতে পারলাম না। আমি একদম ফ্রেশ হয়ে গেছি, চান ঠান করে নিয়েছি। একটা কথা বলতে চাই আমি তোমাদের সবাইকে। অ্যাকচুয়ালি আমার একটা না ড্রিম ছিল যে একবার না একবার, মানে বাইরে তো আমরা থাকি, বাইরে যাই, বাইরের হোটেলে তো আমরা থাকি, কিন্তু কলকাতার হোটেলে তো আর আমাদের থাকা হয় না সেরমভাবে। কেন এবার থাকতে যাব কলকাতা থেকে? কলকাতার হোটেলে কেন এবার থাকতে যাব বেকার বিনা কারণে? কিন্তু আমার একটা ইচ্ছে ছিল যে কলকাতার কোনো একটা 5 স্টার হোটেলেও একদিন একটা 1 নাইট কাটানোর। তো মানে ইচ্ছেটা এবার ফুলফিল হলো। তো আমি ভীষণ খুশি। আরামসে আজকে রাতটা আমি ঘুমাবো, আবার কাল সকালবেলা উঠে ব্লগ করব। ঠিক আছে, তোমরাও ঘুমিয়ে পড়ো। গুড নাইট। আমি জানি না আমি যখন এই ভিডিওটা আপলোড করবো বা যখন তোমরা দেখবে তখন গুড নাইট হবে না গুড মর্নিং হবে না গুড আফটারনুন হবে না গুড ইভিনিং হবে। তো আমি সব কিছুই বলে দিলাম তোমাদেরকে। আমার জন্য এখন গুড নাইট। আমার একটু দেখাতে পারি, দেখি আমার বর, আমার মেয়েকে দেখাই। মেয়ে সব ঘুমিয়ে পড়েছে, এবার আমি যাব শুতে। টাটা, গুড মর্নিং। এবার আমরা ব্রেকফাস্ট করতে যাবো। উঠতে একটু লেট হয়ে গেছে। এখানে লাস্ট টাইম ব্রেকফাস্টে 10টা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অফকোর্স। তো ব্রেকফাস্ট করতে যাবো, তারপরে চেক আউট করে নেব। 12টার সময় চেক আউট। তো ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই আমরা চেক আউট করে নিজেদের বাড়ি চলে যাবো। ওকে, সো দেখতে থাকো ব্রেকফাস্টে কি আছে না আছে দেখাবো। এই হচ্ছে ব্রেকফাস্টের অনেক ভ্যারাইটিস ছিল, কিন্তু উই প্রেফার দিস। ব্রেকফাস্ট অলমোস্ট ডান, এবার বেরোবো। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা বেরোবো বাড়ির জন্য। আমি এবারে ব্লগটাকে এন্ড করব। জানি না আমার ফার্স্ট ব্লগ এটা, তোমাদের কেমন লাগলো। হোপফুলি দেখতে ভালোই লাগবে ব্লগটা। যদি তোমরা দেখে থাকো তাহলে ভালো লাগবে। যারা কলকাতায় থাকো তাদের তো ভালো লাগবেই, আর যারা কলকাতার বাইরে থেকে আসবে ভিজিট করতে কলকাতা অ্যান্ড স্টের দরকার, আমার মনে হয় আইটিসি রয়্যাল বেঙ্গল ইজ দ্য ওয়ান। এর থেকে বেটার অপশন এখনও অবধি কিছু হতেই পারে না, সেটাই বলবো জাস্ট। আর বেশি কথা বাড়াবো না। প্রচণ্ড টায়ার্ড লাগছে, ঘুমিয়েছি কিন্তু তাও খুব টায়ার্ড লাগছে। আর ভালো থেকো, সুস্থ থেকো, সাপোর্ট করো চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করো যদি পছন্দ হয়, লাইক করে দিও ভিডিওটা, আর শেয়ার করো অনেকের সাথে। বাস এইটুকুনি বলবো, আর কিছু না। বাই। এই যে
বাই করে দাও একটু সবাইকে। বাই বাই।